মিষ্টি দই তো খেয়েছেন, আম দই নিশ্চয়ই খাওয়া হয়নি। এইভাবে একবার বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আম দই বানানোর জন্য কাঁচা আম নিয়েছি, এখান থেকে দুটো আম খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আমগুলোকে একটু ভালো করে পেস্ট করে নেব। জল ছাড়াই খুব মসৃণ করে বেটে নিয়েছি। এই সময় দানা ভাব থাকলে একটু ছেঁকেও নিতে পারেন। খুব সুন্দর করে মসৃণ করে বেটে নিয়ে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে হাইতে রেখেই আমের যে এক্সট্রা জলটাকে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটাকে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমের জলীয় ভাবটা যখন একদম শুকিয়ে যাবে, কড়াই থেকে যখন এরকম ছেড়ে আসবে, তখন গ্যাসটাকে অফ করে নামিয়ে একটা বাটির মধ্যে ঠান্ডা করে নেব। দই বানানোর জন্য ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার। আপনারা ঘরে থাকা রেগুলার দুধ বা পাউডার দুধ দিয়েও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন। কড়াইতে সামান্য একটু জল দিয়ে পুরো দুধটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে হাইতে রেখে দুধটাকে ফুটিয়ে নেব। আর দুধটা ভালো করে ফুটে গেলে আমি 10 মিনিট মতন একদম লো করে ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট বাদ এখানে 200 গ্রাম চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। দুধটাকে ঠান্ডা হতে দেব। 2 চামচ টক দই খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরানো টক দইটাকেও খুব ভালো করে এই আমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দানা ভাব একদমই না থাকে। দেখুন এদিকে দুধটাও আঙুল সহা গরম হয়ে গেছে। এবার দুধ আমরা যে মিশ্রণটা তৈরি করলাম সেইটাকে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে দিতে হবে। খুব সুন্দর করে মেশালেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন কালারটা ঠিক এরকম চলে আসবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা হাঁড়ির মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। এমনটাই নয় যে হাঁড়িতেই বসাতে হবে, আপনারা ঘরে থাকা যে কোনো টিফিন বক্স বা স্টিলের বাসনে আপনাদের পছন্দ মতন যে কোনো বাসনেই কিন্তু এটাকে বসাতে পারবেন। বা এমনটাও নয় যে এটাকে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকাতে হবে। ঘরে আপনাদের যে কোনো একটা ঢাকনা দিয়ে এটাকে কিন্তু বসিয়ে নিতে পারবেন। আমি ঘরে থাকা স্টিলের ছোট ছোট ঢাকনা দিয়ে আজকে এগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটা টাওয়াল চাপা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। এটাকেও একটা বড় বাসনের মধ্যে রেখে ঢাকনা দিয়ে একটা টাওয়াল চাপা দিয়ে রেখে দিচ্ছি 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টা বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন ওপরে টাওয়ালটাও খুলে দিচ্ছি। এবার ঢাকনাটাকে খুলে দিয়ে দেখুন কত সুন্দর আমাদের দইটা সেট হয়ে গেছে। 1 ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা আম দই তৈরি হয়ে যাবে আমাদের।